আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকায় কারো জীবনে শূন্য শূন্য লাগবে। আমি সস্তা একজন মানুষ। আমাকে কারো জীবন থেকে হারালে তার কোনো আফসোস হবে না। আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আসলে সবাই কথা শুনি হয়তো বুঝতে পেরেছেন শরীরটা মোটেও ভালো না। আর এই কথাগুলো কেন বললাম, মাঝে মধ্যে জীবনের মায়া আর করতে ইচ্ছে করে না। শূন্য এই জীবন আল্লাহ তাআলা কেন দিয়েছেন উনিই ভালো জানেন, কারণ উনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। মেয়েদের যতই শরীর খারাপ থাকুক না কেন, সময় কিন্তু বসে থাকে না। সেটা মেয়ে হোক অথবা ছেলেই হোক, কারোর জন্যই না। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগলেও ঘরের কাজগুলো কিন্তু করেই নিতে হবে। গ্রামের বাড়ি থেকে শাশুড়ি পিঠা পাঠিয়েছিল, সেই পিঠাটাকে একটু গরম করে নিতেছি। এই ধরনের পিঠাগুলো শক্ত হয়ে যায়, আর এখন একটু গরম করলে মোটামুটি খাওয়া যাবে। এখানে রান্নার জন্য ফ্রিজে রাখা সিমগুলো নিয়ে নিলাম। আর সিমগুলো কিন্তু একদম ফ্রেশ, ভালো। এই সিমটাতে একটু দাগ পড়ে গিয়েছে, আর সিম দিয়ে না ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করলো। ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছটা দিয়ে সব ধরনের তরকারি রান্না করা যায়। তো ভাবলাম সিম দিয়ে রান্নাটা করে ফেলি। আমি সবসময় ভাত রান্নার জন্য চালটা আগেই ভিজিয়ে রাখি, একেবারে ধুয়ে রেডি করে রাখি। এতে করে চালটা ভিজে ভাতটা কিন্তু ফুটেও তাড়াতাড়ি, তারপর হচ্ছে গিয়ে আপনার ভাতটা সাদা হয় এবং ঝরঝরে হয়। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসলে হেল্পিং হ্যান্ড যদি না থাকে তাহলে আপনি অসুস্থ হলেই বা কি, আর না হলেই বা কি। আর যদি ঘরে কোনো মানুষ না থাকে, আপনার কাজগুলো তো আপনাকেই করতে হবে, তাই না? তো আমিও ঠিক তেমনই একজন অভাগী বা পোড়া কপালি। কেউ নেই, আমার কাজগুলো আমাকেই করতে হয়। তো ভাত বসিয়ে দিয়ে মাছ ধুয়ে কেটে রেডি করে এখন এই তো কাপড়গুলোকে ভাঁজ করে নিতেছি। আর আজকে আমি 8 মিনিটে ঘরের সব কাজ করে নেব। রান্না বান্না, কাপড় গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, সব এভরিথিং। হয়তো কিছুটা আপনাদেরকে দেখাবো, আর কিছুটা দেখাবো না। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করার সময় হঠাৎ করে মানসুরা মুন্নির কথা আমার মনে পড়ে গেল। মানসুরা মুন্নি তানি ওয়ার্ল্ডের মুন্নির কথা বলছি। ওর থেকেই আমি এই যে মোজা ভাঁজ করা শিখেছি। আসলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মোজা জিনিসটা ছোট, এলোমেলোভাবে রাখলে হারিয়ে যেতে পারে। তাই তো এই যে এভাবে ভাঁজ করে নিলে এটা আর হারাবে না, এক জোড়া হয়েই থাকবে। আচ্ছা মুন্নি, হয়েছে আমারটা ভাঁজ করা? আসলে কাজ শেখার মধ্যে কোনো ছোট বড় নেই, সবার থেকেই শেখা যায়। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি ওখানে কিন্তু রান্না চুলায়।
ইলিশ মাছটা যদি কষিয়ে রান্না করতে চান তাহলে সময় বাঁচানোর জন্য আপনি এভাবে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। এতে করে কিন্তু না কষালেও হবে। অতএব মাছের ভেতরে লবণ হলুদ ঢুকে যাবে বা মরিচ। তো যাই হোক, ওই চুলায় ভাত বসানো আর এই চুলায় আমি তরকারিটা রান্না করে নিতেছি। এই তো সিম আর আলু দিয়ে দিয়েছি, কষিয়ে নিতেছি। আর ওইখানে তো ভাত হতেই আছে। আসলে কথা কীভাবে বলবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। মনে হয় শ্বাস অনেক ঘন ঘন হয়ে আসতেছে। তো যাই হোক, গরম পানি দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু আরও তাড়াতাড়ি হবে, তাই না? আর এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকে কিন্তু আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম। আর এখন ঝটপট তরকারিটা রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখুন হয়েও গেল। আমি কত সুন্দরভাবে 8 মিনিটে এই তো রান্না বান্না, ঘর মোছা, কাপড় ভাঁজ করা, এভরিথিং সব কাজ করে নিলাম ঝটপট, তাই না? আসলে এটা ইউটিউবেই সম্ভব, বাস্তবে তো না হলেও 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, তাই না? তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ অনেক ভালো লাগে। আর এই তো এখন আমরা খেতে বসে গেছি। আসলে সিমটা শখ করে রান্না করেছিলাম। তো যেই জিনিস মানে যেই সিজনে নতুন নতুন উঠবে ঠিক তখনই ভালো লাগবে। সিমের তরকারিটা কিন্তু একদম বেশি ভালো লাগেনি, কারণ সিম তো এখন পুরনো হয়ে যাচ্ছে। তাই তো এখন থেকে আর সিম রান্না করে খাওয়ার চেষ্টা করব না, যদিও খাই হয়তো ভাজি খাওয়া হবে। তো কাঁচামরিচও নিয়ে নিলাম সাথে। আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।